আসামে বন্ধ হচ্ছে আধার কার্ড। এই আধার নিয়ে একের পর এক জালিয়াতি আর এর মাঝে অবাধে বাংলাদেশি আধার কার্ড পাইয়ে দেওয়ার যে একটা চক্র কাজ করছে, তাদের লাগাম টানা এবং যে সমস্ত বাংলাদেশি আগে আধার কার্ড বের করে নিয়েছে তাদের চিহ্নিতকরণের জন্য নতুন করে আধার কার্ড দেওয়া বন্ধ করেছে আসাম সরকার। অক্টোবরের 1 তারিখ থেকে এই সিদ্ধান্তটি কার্যকর করা হবে সমস্ত আসাম জুড়ে। তবে তফসিলি জাতি, উপজাতি, চা বাগানের বিভিন্ন শ্রমিক গোষ্ঠীগুলির জন্য এই আধার প্রণালী আরও 1 বছর চালু থাকবে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতে আসামের জনসংখ্যার অনুপাতে আধার কার্ডের বেশি ইস্যু করা হয়েছে। মানে যেখানে 100% হওয়ার কথা সেখানে 103% হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে ওখানে কি পরিমাণ জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল। আর উল্টো দিকে আসামের জনজাতি এবং আদিবাসীরা এখনও 96%ই আধার কার্ড পেয়েছে। এই জন্য শুধু জাতি এবং জনজাতিদের জন্য আরও 1 বছর আধার প্রণালী চালু রাখা হয়েছে। আর বিশেষ কোনো ইমার্জেন্সিতে বা কোনো বিরলতম ঘটনার জন্য শুধু আধার দেওয়া হবে। আসামের মুখ্যমন্ত্রীর মতে অবৈধ অনুপ্রবেশকারীরা যেন আধার কার্ড ব্যবহার করতে না পারে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যারা অলরেডি ব্যবহার করছে তাদের ধরার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুদের আধার কার্ডের জন্য আবেদন বা 18 বছরের কম বয়সী বাচ্চাদের আধার কার্ডের জন্য কোনো নির্দিষ্ট নির্দেশ এখনও জারি করা হয়নি। এই কড়াকড়ি শুধুমাত্র 18+ প্রাপ্তবয়স্কদের জন্য। আসাম সরকারের নির্ণয় বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর একটা চেষ্টা, যা আসামের অস্তিত্বের জন্য একটি বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনিতে আসামের কয়েকটি জেলা কয়েক দশকে ডেমোগ্রাফি একটি বড় পরিবর্তন হয়ে গেছে। এই ডেমোগ্রাফিক চেঞ্জের একটি বড় কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হয়, যা ধীরে ধীরে আসামের সঙ্গে পুরো ভারতবর্ষের জন্য একটি বিপদ সংকেত।